লাভার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং অন লাভ বাংলা। তো আমরা চলে এসেছি আজকে নতুন দিনে, একটা নতুনভাবে শুরু করছি আর স্টার্ট করছি চা দিয়ে। এখন বাজে 9টা। আমি একটু পরে যাব বাজারে। আজকে চন্দ্রানের ইচ্ছে করছে চিকেন খেতে, তো চিকেন খেতে ইচ্ছে করছে, তাই একটু পরে যাবো আনতে। আর এখন খাচ্ছি দার্জিলিং টি। দার্জিলিং চলে এসেছে আর এনেছে চিকেন। তো চিকেন নিয়ে চলে এসেছি, এখন এটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো। আর আমি ওখান থেকে এক পিস নিয়ে এখানে ম্যাগিতে দিয়ে দিলাম। এখন খাবো হচ্ছে চিকেন ম্যাগি বানিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে চিকেন ম্যাগি আমি বানাবো হচ্ছে এগ পোচ। আমি ম্যাগি জাস্ট একটুখানি টেস্ট করেছি, তো এখন একটা এগ পোচ বানাবো আমি, আর সাথে ফ্রুটস খাবো। একটু ফ্রুটস খাবো আজকে। জানি না কেন আমি আজকে ফ্রুটস খাবো, কারণ জেনারেলি আমি খাই না, মানে এত হেলদি খাবার দাবার খাওয়ার আমার একদম অভ্যাস নেই। তো আজকে ইচ্ছা করেছে একটু ফ্রুটস খাবো। তো 11টা বাজে আমি চলে এসেছি রান্নাঘরে। আমি এখন রান্না করবো হেলদি অ্যান্ড টেস্টি চিকেন। রেসিপিটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু জানি তোমরা সবাই জানো একই রেসিপি, মানে খুব বোরিং। তো অন্য কিছু যদি মাথায় আসে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো চন্দনী প্রীতম এক্সট্রাতে। তোমরা যারা ওই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আমি ডিসক্রিপশন বক্সে আজকে লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলটার। আর হচ্ছে এখন আমি চিকেনটা রান্না করিনি, আন্টি সকালে কি রান্না করে গেছে আমি জানি না, গিয়ে দেখতে হবে এখন। আর চিকেনটা এখন রান্না করব, সাথে হচ্ছে গন্ধরাজ লেবু আর ভাত। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। চিকেনের ঝোল। আর দেখতে পাচ্ছি কালারটা পুরো হলুদ হয়েছে, মানে একদমই হলুদ হয়েছে। কি দেখতে অতটা ভালো না, কিন্তু খেতে এটা প্রচণ্ড টেস্টি হয়, মানে আমারও এরকমই ভালো লাগে। আর একটুখানি নামিয়ে দেবে চিকেনটা। এই সালাশাটা হবে না, মনে হচ্ছে মোটা সালাশি নিলাম। এই ঝোলটা একটু বেশি পাতলা হয়েছে, কিন্তু ভালো, আই লাইক ইট। না আমি টেস্ট করেছি, এটা কেমন হয়েছে? টেস্টি হয়েছে খেতে। মনে হচ্ছে এদিক দিয়ে পড়ে যাবে, আমি এদিকে ধরে রেখেছি, পড়ে যাবে, কিন্তু এদিক থেকে হাফ বেরিয়ে রয়েছে। স্টুয়ের মতো দেখতে হয়েছে। খেতে কেমন হয়েছে? খেতে দারুণ হয়েছে। দেখি টেস্ট করে ঝোলটা, এই ঝোলটা খেতে দারুণ লাগে। দেখো রয়েছে এই যে সাদা ভাত আর গাজর আর পেঁয়াজ দিয়ে আজকে স্যালাড, কারণ শসাটা পুরো তন্ন তন্ন করে ফ্রিজে খোঁজা হলো, একবার মানে কোথাও পাওয়া গেল না, ফ্রিজে শসা নেই। আর রয়েছে আমার বাড়ির গাছের গন্ধরাজ লেবু, বারবার বলি আমি, আমার খুব ভালো লাগে। আর হচ্ছে এই হলো চিকেনের পাতলা ঝোল।
চলো ফটাফট লাঞ্চটা করে নিই। অনেক দিন বাদে ছাদে এলাম আমরা দুজনেই, তো টাইমই পাচ্ছিলাম না একদম সিরিয়াসলি, মানে এত বিজি থাকছিলাম, কখনো হয় এখানে যেতে হবে ওখানে যেতে হবে এই করতে হচ্ছে, আর নাহলে এই টাইমে হয়তো অফিস মিটিং নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখানে তো থাকতাম না, মানে আমরা শিফট করার পরে ও বলছি যেটা আমরা শিফট করার পরে প্রথমে ট্যুর, তারপরে পর মানে জাস্ট দার্জিলিং ট্রিপ, তারপরে দার্জিলিং ট্রিপ থেকে ফিরেই পুজো চলে এলো, পুজো থেকে ফিরেই আবার টাকি গেলাম, আবার এই জাস্ট আজকের দিনটা একটু ফাঁকা পেয়েছি। কালকেও এর আগের দিন অফিস গেলাম দেখলে, কালকেও অফিস আছে, আর অফিসে মিটিং চলে না হলে চন্দ্রানী টিউশন থাকে, তো এত বিজি, ভিডিও এডিটিং থাকে। তো বাই দ্য ওয়ে ভিডিও এডিটিং থেকে মনে পড়লো যে চন্দ্রানী প্রীতম এক্সট্রাতে আমরা একটা ভিডিও আপলোড করেছি, অবশ্যই গিয়ে চেক আউট করো তোমরা। মানে হোটেল উইনমেয়ারের একটা প্রপার্টি ট্যুর। এই যে আমার স্টুডেন্টসরা এক একটা সবার ক্যামেরা ফোবিয়া। তখন পড়ানোটা কমপ্লিট করে নিই, তারপরে সন্ধ্যাবেলা মেবি একটু বেরোবো, কারণ কয়েকটা জিনিস নিতে হবে, বাজার থেকে কিনতে হবে। আর আন্টি চলে এসছে, দেখো আন্টি চলে এসছে রান্না করতে, চলে এসেছে রান্না করবে আন্টি এখন। আর ওই যে অফিস করছে। 1.5 কৌটো চালই নাও, আর একটা বিস্কুট খাবে। বিস্কুটের ভাত রয়েছে আলাদা, বিস্কুটের ভাত আলাদা রয়েছে তো। এটা তুমি কোথা থেকে বের করলে? ফ্রিজ থেকে? 1.5 কৌটো থেকে একটু কম নেই, এক বাটি ভাত আছে, তাহলে ওই 1 কৌটো জাস্ট একটু বেশি হবে। 1 কৌটো আর 1 মুঠো নিলাম তাহলে 1 কৌটোই রান্না করো। 1 কৌটোই করো। হ্যাঁ, ও প্রাইসিং ডকুমেন্ট নাম্বার আমি জানি না চালের মাপটা। মোচা পেয়েছো? এখন কি মোচা দিয়ে চিংড়ি মাছ করবে? চিংড়ি মাছ রয়েছে, করতে পারো মোচা দিয়ে। যা অর্ডার দিবা তাই। হ্যাঁ, অর্ডারে কি আছে, তোমার যা ইচ্ছে সেটা করো মোচা দিয়ে চিংড়ি। ওই মানে মোচা, তাহলে দেখো কি করবে। তো এই যে স্পর্নো কমপ্লিট করলাম, 7:30 বাজে। তুমি এটা কি এনেছো? खोल के खुद देखो, सरप्राइज। वो सरप्राइज কিছু না, এই চলো সন্ধ্যাবেলা গিয়ে একটু কিছু খাওয়ার নিয়ে আসি। হ্যাঁ, চলো সন্ধ্যাবেলা কিছু খাবার তাই আনলাম। 8:30 বাজে, আর এই জাস্ট বেরোলাম একটুখানি হাঁটতে, একটু স্পিন নিতে, কারণ প্রথমে বেরোনোর প্ল্যান ছিল, পরে ক্যান্সেল হয়েছিল, তারপরে আবার বেরোলাম এখন। আর বৃষ্টি পরে অনেকটা বেশ ভালো হয়েছে, সুদিং লাগছে। হ্যাঁ, এখন একটু যাচ্ছি, স্পিন নিয়ে আসছি, আর বাজারে দুটো জিনিস আনতে হবে, সেই দুটো জিনিস নিয়ে। হ্যাঁ, অল আউট শেষ হয়ে গেছে, অল আউট আনতে হবে, মানে অয়েলটা আনতে হবে, তাই তো? কারেক্ট। আর এই যে সেই ফুচকার দোকান, তো ফুচকা খেয়ে অ্যাসিডিটি হয়েছিল। এখন ফিরছি, বাজার থেকে যা যা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে, মোটামুটি কিছু সবজি বাজার করেছি। আর স্পেসিফিক সেরকম মানে খুব বেশি কিছু করিনি, কি যে বড় বেশি সবজি বাজার করেছি। হ্যাঁ, যে শেয়ার করবো ওই টুকটাক বলতে পারো। দুপুরবেলা শশা শেষ হয়ে গেছিল, এখন শশাটা নিয়ে নিয়েছি, যে শশা কেটে স্যালাড দিয়ে, তাই তো। আর হচ্ছে চিকেন রয়েছে, তো চিকেন দিয়ে ডিনার করবো। বাড়ি ফিরছিলাম, আমি ভাবলাম বাড়ি গিয়ে কথা বলবো, আর দেখো এদিকে কি হলো। তো বেসিক্যালি আমার জুতোর সোলটা খুলে গেছে, এইটা আমি একদম জুতো ইনটেক্ট আছে পায়ে, মানে জুতো পাই আছে, জুতোর সোলটা খুলে হাতে চলে এসছে। তো এখন বাজে রাত 11:30, ডিনার আমাদের কমপ্লিট। এখানে চন্দ্রানী বেড কভার চেঞ্জ করছে। তো আজকে তো সারাদিন দেখলে কি কি হলো। তো
তোমরা অবশ্যই আমাদের সাথে আছো বলে আমরা এই এনার্জি পাচ্ছি ভিডিও বানানোর। আর প্রত্যেক দিনই কিছু না কিছু চলে আমাদের লাইফে, সেটা তো তোমরা দেখতেই পারছো। তো আজকে একটু লেজার টাইম কাটিয়েছি আমরা দুজনে, ছাদে গিয়ে অনেকক্ষণ টাইম কাটালাম, নিজেদের মতো করে টাইম কাটালাম। তো আজকে একটু চাপ কম ছিল, তাই অনেক দিন বাদে একটু লেজার টাইম পেলাম আমরা। তো খুব ভালো লাগলো সেই টাইমটা কাটাতে। বাট আমাদের ভিডিও করতে ইকুয়ালি ভালো লাগে যখন তোমরা আমাদের সাথে থাকো, তোমরা আমাদের পাশে থাকো। তো এইভাবেই আমাদের পাশে থেকো, সাথে থাকো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করো, শেয়ার করো। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব লিভিং অন লাভ বাংলা। তো তোমরা সবাই পাশে থাকলে আমাদের আরও বেশি ভালো লাগবে, আরও মোটিভেট হবো আমরা এরকম ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো দেখতে থাকো, দেখা হবে আর একটা নতুন ব্লগে কালকে তোমাদের সাথে। ততক্ষণের জন্য গুড বাই, গুড নাইট। গুড বাই।